ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের একজন স্টুডেন্ট, উনি গত সেশনে যশোর থেকে তাকামল পরীক্ষা দিয়ে পাশ করেছেন। তো ওনার যে ইয়েটা এসেছিল, টপিক্সটা এসেছিল, যে প্র্যাকটিক্যালের যে জবটা এসেছিল, সেটা উনি এখন পারফরমেন্স করে দেখাবেন। আমরা সবাই একটু দেখি। ওকে, সবাই একটু খেয়াল করি। যখন আমার পরীক্ষা, প্র্যাকটিক্যালি পরীক্ষা যখন আমার আসছে, তখন সর্বপ্রথমে এখানে আমি একটা টিকিট উঠাইছি। টিকিট উঠানোর পরে আমার টিকিটে আসতে যে ওয়েটিং মেশিনে একটা কিছু মাপ দিতে হবে, তখন ওইখানে ছিল সিলিন্ডার। তখন আমার প্রথমে আমি যখন আপনার টিকিট নিয়েছি, নেওয়ার পরে আমি পিপি পরিধান করছি। পিপি পরিধান করার জন্য যা লাগে আপনাদের আমি পিপি পরিধান করে দেখাইলাম না, আমি আপনাদের বললাম পিপি পরিধান কইরা তারপরে আমার ওইখানে যাই আমার যে ওয়েটিং মেশিনটা, এটা তো আমার নির্ধারিত করতে হবে যে এইটা কি। আমি নিজে সেটা যাইয়া ওয়েটিং মেশিনের সামনে আমি দাঁড়াইছি। ধরেন এই জায়গায় ওয়েটিং মেশিন আছে, ওই পাশে আছে। আপনি আসেন, আমি দেখে আসছি না। গ্যাসের বোতল না ছিল নাকি? হ্যাঁ, গ্যাসের বোতল আছে আমাদের, সমস্যা নেই, পুরো ফুল পার। এরকমভাবে ভাই আপনার ওয়েটিং মেশিন এরকম রাখা আছে। আপনার 10টা লোক ঢুকবে, 10টা আপনার জিনিস আছে। আমার ধরেন ওয়েটিং মেশিন আসছে, আমি ওয়েটিং মেশিনের সামনে দাঁড়াইছি। স্যার আইসা বলছে যে এটা আপনি ওজন করেন। তখন আমি ওয়েটিং মেশিন বন্ধ ছিল, আমি চালু করলাম, ওয়েটিং মেশিন চালু করছি। ওয়েটিং মেশিন দেখতে পারতেছেন যে ওয়েটিং মেশিন চালু হয়েছে। তখন সাইডে একটা বোতল ছিল, গ্যাসের সিলিন্ডার ছিল। আমি গ্যাসের সিলিন্ডার আমাদের এখানে আছে, এটা উত্তোলনের ভার উত্তোলনের পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমি এই গ্যাসের সিলিন্ডার আমি মাপতেছি। এরকম উঠালেন দিয়ে এরকম ভাবে আমি এরকম খারাপ হয়ে এরকম উত্তোলন করে হাতের উপরে। আচ্ছা, গ্যাসের সিলিন্ডার আছে তো নিয়ে আসেন। তো বড় ওইখানে আপনার ছোট গ্যাস রেডি করার জন্য ওই যে বস্তা না, ওই যে ইয়া নিয়ে আসেন, ওই যে। আচ্ছা, এইটাই আনেন না, অসুবিধা কি? ওকে ওকে ওকে, ওইটা নিয়ে আসেন। আচ্ছা, এটা রাখেন, এটা নামায় রাখেন। এটা ছিল ধরেন গ্যাসের সিলিন্ডার বড় ছিল, যেগুলিতে রান্না করা হয়, বাসাবাড়িতে ব্যবহার করা হয়, সেটা ছিল। আমি এইটা সুন্দর মতো এরকম করে এরকমভাবে এখানে রাখছি। রাখার পরে কতটুকু ওজন আসছে সেটা আমাকে বলতে হয়েছে। যেমন এখানে আসছে 6 কেজি 700 গ্রাম, এটা বলতে হয়েছে। বলার পরে স্যার বলছে যে আপনি এটিকে একটা নির্ধারিত একটা দাম ধরেন, 5 টাকা কেজি, কয় টাকা আসবে? তখন আমি এইখানে এই যে আপনার অপশনগুলি আছে, এখানে চাইবা ওই আপনার যেটা বলবে ওইটা ভালো করে এখানে কয় টাকা আসে, সেইটা প্রাইস কয় টাকা আসে সেইটা আমি কইরা আপনার বলছি যে এই কয় টাকা প্রাইস আসছে। তারপরে বলছে যে তখন যে আপনি কি কি পরিধান করছেন। যেমন আমি হেলমেট পরছি, হ্যান্ড গ্লাভ পরছি, তারপরে গগলস পরছি, মাস্ক পরছি, তারপরে সেফটি শু পরছি, অ্যাপ্রন পরছি, এগুলি বলছি। তারপর বলছে আপনার পরীক্ষা শেষ, আপনি আসতে পারেন। ধন্যবাদ। ওকে, আবার নামায় রাখা লাগছে না? হ্যাঁ, আবার নামাই রাইখা আমি মেশিন বন্ধ করে আমি জাস্ট বের হয়ে গেছি। ওকে, ঠিক আছে। আর আপনারা তাহলে এত সহজ, তাই না? অনেক সহজ, কিন্তু আমরা আসলে ভয় পেয়ে নার্ভাস হয়ে যাই, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা ভুলভাল করে ফেলি। কথা বলবেন না, বেরোয় চলে আসবেন। যদি কেউ কিছু জিজ্ঞেস করে আপনি কিছু বলবেন না। আপনি ওইখান থেকে ওই আপনার পিটিসিতে সেন্টার থেকে আপনার পরীক্ষা দিবেন। আপনি একদম বের হয়ে যায়, তারপর আপনার সাথে সাধারণভাবে কথা বলবেন, কোনো সমস্যা নাই। ওইখানে কোনো কথাবার্তা আপনারা বলবেন না, এই জন্য ভালো হবে, আপনাদের জন্যই ভালো হবে। কারণ ওইখানে ক্যামেরা লাগানো সব কিছুই পরিদর্শন করে তারা, এই জন্য আপনারা জাস্ট বাইরে দিয়ে কথা বলবেন। ওকে, ধন্যবাদ।